সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যেতে বলেছে। তার মানে বড় কিছু হতে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই তিনি ঘোষণা করেছেন, আরও আগামী 2-3 দিন যদি আমেরিকা এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে, অর্থাৎ ইরান আক্রমণে যাবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। তার মানে ইরান এখনও অ্যাকচুয়ালি আক্রমণে যায়নি, তারা বলছে এখনও তারা ডিফেন্সিভ যুদ্ধ করছে। এদিকে গতরাতে ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ভেতর থেকে নতুন ট্রেন্ড হচ্ছে, কুয়েত থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে মার্কিন বাহিনী ইরানের দিকে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতেও হামলা হয়েছে। সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান নাকি ইয়েমেন এটা পরিষ্কার না। আর জর্দানের মুওয়াফাক আল সালতি এই বিমানবন্দরে হামলা চালিয়েছে গত রাতে ইরান। মজার ব্যাপার হচ্ছে, সেখানে ইরানের দুটো ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য বহু সংখ্যক ইন্টারসেপ্ট মিসাইল ছোড়া হয়েছিল। একটা মিসাইলও ইরানের ওই দুই ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পারেনি। সমস্ত মিসাইলের ফাঁক দিয়ে টার্গেটে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে হরমুজ প্রণালীতে 4টি জাহাজে হামলা হয়েছে, 4টি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। এর ভেতরে 2টি জাহাজে হামলা চালিয়েছে ইরান, আর 2টি জাহাজ ওমান উপকূলতে যাওয়ার সময় মাইনের সাথে ধাক্কা খেয়েছে এবং মাইন বিস্ফোরণে 2টি জাহাজ বিকল হয়েছে। সামগ্রিকভাবে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে যুদ্ধের মোড় মারাত্মক আকার ধারণ করতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক করুণ দশার সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো মারাত্মক রকমের ঝুঁকির মধ্যে রয়েছে। এর ভেতরে ইরানের তেল গ্যাস ক্ষেত্রও একইভাবে ঝুঁকির মুখে রয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, এই যুদ্ধে ইরান এবং পারস্য উপসাগরীয় বা আরব দেশগুলোর সম্পদের ক্ষয়ক্ষতি হবে। যুদ্ধ যদি এইভাবে বেসামরিক স্থাপনার দিকে যায়, আমেরিকা কিন্তু তার ভূখণ্ড নিরাপদ রেখেছে। এই বিষয়গুলো আদৌ আরব দেশগুলো বুঝবে কিনা সেটা বড় প্রশ্ন। আমি এই প্রশ্ন রেখেই আজকের আলোচনায় চলে যেতে চাই। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, আমি নাম বলি, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সিরিয়া, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ফিলিস্তিন, পশ্চিম তীর, গাজা, ইসরায়েল, তারপরে ওমান, ইয়েমেন, এর প্রত্যেকটা দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে বা সতর্কবার্তা পাঠিয়েছে। আমেরিকা বলেছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে আমেরিকান নাগরিকদের থাকা এই মুহূর্তে মোটেই উচিত হবে না, ঠিক হবে না। দ্রুত তাদেরকে এই সমস্ত দেশের বাইরে চলে যেতে হবে, আমেরিকায় ফিরে যেতে পারে বা অন্য কোথাও, বাট এই সমস্ত দেশ ছাড়তে হবে। তার কারণ হচ্ছে যে খুব শিগগিরই এই সমস্ত দেশে অনেক বেশি পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে এবং এই সমস্ত দেশে যারা মার্কিন নাগরিক আছে তারা হয়তো আর বের হওয়ার সুযোগ পাবে না, এমনকি বিমানের ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারে সব। আমেরিকার এই সতর্কবার্তার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা মধ্যপ্রাচ্যে ভয়াবহ একটা যুদ্ধের দিকে যাচ্ছে এবং ভয়াবহ যুদ্ধের সূচনা করতে যাচ্ছে। আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে এইভাবে হামলা চালাবে তখন আলটিমেটলি ইরানকেও পাল্টা জবাব দিতে হবে এবং দিতে হচ্ছে, যার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ঙ্করভাবে সংকটের মধ্যে পড়েছে, অস্থিতিশীল হয়ে পড়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে। এই সমস্ত আরব দেশে যেসব কলকারখানা আছে বা ফ্যাক্টরি আছে বা আদার যা আছে সেগুলোতে বেশিরভাগই বিদেশি শ্রমিক কাজ করে।
তাদেরও কিন্তু জীবন জীবিকা হুমকির মুখে। আমাকে অনেকেই এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে তারা জানায় যে কিভাবে তারা বিপদের ভেতরে আছে, নিরাপত্তাহীনতার ভিতরে আছে, ঝুঁকির মুখে আছে। কেউ কেউ আবার কোনো কোনো দেশের ক্ষয়ক্ষতির খবরও জানায়। যেমন গতকাল জর্ডান থেকে একজন ভাই বলেছেন যে সেখানে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে ইরানি হামলায়। তো এই যে আমেরিকা ভয়ঙ্করভাবে মধ্যপ্রাচ্যকে এইরকম একটা খারাপ অবস্থার ভিতরে টেনে নিল, ফেলে দিল, এর দায় নেবে কে? এবং আমরা দেখতেই পাচ্ছি মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে। অন্য অনেক দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার এরকম সহজ ব্যবস্থা নেই এবং তাদের জীবন জীবিকা মারাত্মক রকমের ঝুঁকির ভিতরে পড়তে পারে। সেক্ষেত্রে আমেরিকা এই যে দেশে দেশে জনপদে জনপদে যুদ্ধ চাপিয়ে দেয়, এর কি অর্থ থাকতে পারে? একদম সারা বিশ্বের গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা, ভাষ্যকারেরা সবাই বলছেন যে শুধুমাত্র ইসরায়েল এবং নেতানিয়াহুর কারণে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেল। নেতানিয়াহু কি বলেছিল? নেতানিয়াহু বলেছিল যে ইরান পরমাণু অস্ত্র বানানো থেকে আর মাত্র 7 দিন দূরে আছে। কই? তারপরে যে আরো কত মাস চলে গেল, ইরান তো এখনো পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয়নি বা কোনো প্রমাণ নেই। তাহলে কি দাঁড়ালো? তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, নেতানিয়াহু যদি তাকে টেনে আনে তাহলে কিভাবে হয়? আমেরিকা চলে কি করে? এবং তারা বিশ্ব শাসন করে বা বিশ্ব শাসন করতে চায়, কিভাবে সম্ভব এটা? এই যে মার্কিন নাগরিকদের এতগুলো দেশ থেকে সরে যেতে বললো, তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালাবে ইরানের উপর। আর ইরানও আলটিমেটলি এই প্রত্যেকটা জায়গায়, যেহেতু ঘাঁটি আছে মার্কিন সামরিক ঘাঁটি, প্রত্যেকটা জায়গায় হামলা চালাবে। এবং ইরানের পক্ষ থেকে তো আজকে ঘোষণা করা হলো, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসিন রেজাই, আমি এর আগেও বলেছি, তিনি একসময় ইরানের IRGC-র, ইসলামী বিপ্লবী গার্ড কোর, এই IRGC-র তিনি একসময় চিফ কমান্ডার ছিলেন। তিনি বলছেন যে আমেরিকা যদি আগামী 2-3 দিন এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। তার মানে হচ্ছে ইরান এখনো আক্রমণাত্মক হয়নি, তার মানে আক্রমণ চালাচ্ছে না। তাহলে কি করছে? ইরান সবসময় বলছে যে আমরা ডিফেন্স করছি, আমরা ডিফেন্ড করছি আমাদের দেশকে, এটা আমাদের সামনে একটা ডিফেন্স, প্রতিরক্ষা, অর্থাৎ আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের জনগণকে রক্ষা করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে। তাহলে যদি অফেন্সিভ হয় তাহলে কি করবে? সেই কথাই মোহসিন রেজাই বলেছেন যে আমরা আক্রমণাত্মক হয়ে উঠবো এবং আমরা একেবারে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেব। এটাই মনে হয় আমেরিকায় এই মেসেজটাই নিয়েছে এবং আমেরিকার সামনে হয়তো আছেই, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এই বছরের পর বছর এই যুদ্ধ চলবে আর ইরানের জনগণকে ক্ষতি করে দিয়ে যাবে, ইরানের সামরিক বাহিনীকে ক্ষতি করবে, ইরানের বেসামরিক অবকাঠামো, তেল গ্যাস, তারপরে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে বিমানবন্দর, রেল স্টেশন, এগুলো ধ্বংস করবে। এটা তো হয় না। সেক্ষেত্রে ইরান পরিপূর্ণভাবে আক্রমণাত্মক যুদ্ধে যাবে এবং মার্কিন বাহিনীর সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হতে পারে। মোহসিন রেজাইয়ের মেসেজ এটা। তাতে দাঁড়াচ্ছে যে আমেরিকাও যেহেতু তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলছে, তার মানে তারা এইভাবে হামলা চালাবে। আর ইরান যেহেতু বলছে যে তারা আক্রমণাত্মক হয়ে উঠবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপরে চরম ব্যবস্থা নেবে, তার মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা দেশে ইরান হামলা চালাবে। এই জায়গা থেকে মোটামুটি বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যটা মানে একেবারে জাহান্নামের আগুনে পরিণত হবে, আগুনের কুণ্ডলিতে পরিণত হতে যাচ্ছে যা পরিস্থিতি। এদিকে গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলীয় বা উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের কোনো কোনো বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তো এই সমস্ত হামলার জবাবে ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিশেষ করে বাহরাইন, কুয়েতের অনেকগুলো ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারপরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবেও হামলা হয়েছে তেল স্থাপনার উপরে। সেই হামলা ইরান করেছে নাকি ইয়েমেন করেছে সেটা এখনো পরিষ্কার না। ওপাশে জর্দানেও হামলা হয়েছে। এপাশে গতকালকে আর একটা খবর বেরিয়েছে যে আমেরিকা নাকি ইরানের উপরে ব্যাপক ভিত্তিক হামলা চালানোর জন্য বহু সংখ্যক F-35 এবং F-16 জঙ্গি বিমান এনেছে নতুন করে। তার মানে ইরানের উপরে তারা ব্যাপক হামলা চালাবে। তাই যদি হয় তাহলে ইরানও সেই রকমভাবেই প্রস্তুতি নিচ্ছে এবং ইরান নতুন করে কিন্তু Aras-2 ড্রোন ব্যবহার করা শুরু করেছে।
এই আরাস-2 ড্রোন সম্পর্কে আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম। অত্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে, 2000 কিলোমিটারের বেশি উঠতে পারে এবং ঘন্টায় গতিবেগ হলো 400 কিলোমিটার। তার মানে বেশ দ্রুত গতি সম্পন্ন, এবং এই ড্রোনকে মোকাবেলা খুব কঠিন, খুবই প্রযুক্তিগতভাবে উন্নত, আর এর ধ্বংসযজ্ঞ ক্ষমতা, বিস্ফোরণ ক্ষমতা ব্যাপক, আত্মঘাতী কামিকাজে ড্রোন। এই ড্রোনের ব্যবহার ইরান নতুন করে শুরু করেছে। গত পরশুদিন থেকে ইরান এই ড্রোনের ব্যবহার শুরু করেছে। তাতে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন করে আলাদা রকমের একটা প্রভাব সৃষ্টি করতে চলেছে। ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের যুদ্ধ হচ্ছে, তখন কাতার একটা বক্তব্য দিয়েছে। কাতারের আমির বলেছেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা কোনো পক্ষে অবস্থান নিতে চাই না, আমরা কারোর পক্ষে কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। তার মানে কাতার কিন্তু পরিষ্কার করে বলে দিল যে তারা আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কাতারের পক্ষ থেকে আর একটা ঘোষণা এসেছে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আর গ্যাস উত্তোলন করবে না। তার মানে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও মারাত্মকভাবে বেড়ে যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অবস্থা যখন এমন, তখন হরমুজ প্রণালীতে কিন্তু যুদ্ধ আরও তীব্রতর হয়েছে, এবং গতকাল রাতে 4টি জাহাজ আমেরিকার কথা মতো ওমান উপকূল দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। তার ভিতরে 2টো জাহাজে ইরান হামলা চালিয়েছে, সেই জাহাজগুলো আর যেতে পারেনি। আর 2টো জাহাজে মাইন বিস্ফোরণ ঘটেছে। ইরান যে ওমান উপকূলের দিকে মাইন পেতে রেখেছে। ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা যে পথ দেখিয়ে দিয়েছি এই পথে যেতে হবে, হরমুজ প্রণালী পার হতে হলে এই পথে যেতে হবে, এই রুটের বাইরে গেলে তাদেরকে যেতে দেওয়া হবে না। তো কোনো কোনো জায়গায় মাইন পেতে রেখেছে, আর কোনো কোনো জায়গায় খালি আছে, কিন্তু সেদিক দিয়ে গেলেই ইরান হামলা চালাচ্ছে। ফলে আমেরিকা কিন্তু বেসিক্যালি হরমুজ প্রণালীতে বা পারস্য উপসাগরে কোনো জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না, এবং এটা সম্ভব না। আমেরিকার কথা শুনে যে সমস্ত জাহাজ আমেরিকার নির্দেশিত পথে যাবে, সে সমস্ত জাহাজ হামলা শিকার হচ্ছে, এটা পরিষ্কার দেখতেই পাচ্ছি। সেক্ষেত্রে হরমুজ প্রণালীতে আসলে ইরান বা আমেরিকা কেউ এককভাবে প্রভাব সৃষ্টি করে এখানে জাহাজের নিরাপত্তা দিতে পারবে, আপাতত এই মুহূর্তে তা মনে হচ্ছে না। এখন যেহেতু যুদ্ধের সময়, এই যুদ্ধের সময়ে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে, আর এক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে। আমেরিকা যে সমস্ত আজ 18ই জুলাই 2026, চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলোর দিকে একে একে নজর দেওয়া যাক। কারণ আজ যেসব খবর সামনে এসেছে সেগুলো শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপরই বড় প্রভাব ফেলতে পারে। তার আগে আজকের প্রধান হেডলাইনগুলো একবার শুনে নিন। ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইরান। হামলায় অস্ত্রের একটি বড় ভাণ্ডার ধ্বংস হওয়ার দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকার সমর্থনে কি ইরানের বিরুদ্ধে স্থলপথে কোনো প্রস্তুতি চলছিল? কুর্দি গোষ্ঠীগুলোর উপর এই হামলার পিছনের কারণ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ইরাকে ইরানি ড্রোন হামলার খবরের মধ্যেই সক্রিয় হয়েছে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম। এরবিলের দিকে এগিয়ে আসা ড্রোনগুলো ঠেকানোর চেষ্টা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। অন্যদিকে দর্শক বন্ধুরা, ইউরোপের 2 প্রভাবশালী দেশের অবস্থানেও হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইরানকে ঘিরে তাদের নতুন বার্তার পিছনে কি কারণ সেটিও জানাবো। এছাড়াও আবারও একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। খুজেস্তান এলাকায় RQ-11 ড্রোন ধ্বংসের দাবি সামনে এসেছে। একই সঙ্গে আমেরিকার উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা দিয়েছে IRGC। তাদের বক্তব্য, 0 আওয়ার খুব কাছেই, এখন শুধু অপেক্ষা করুন। আর সবশেষে হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আর ইরানের একটি বড় তেল স্থাপনায় হামলার খবরও সামনে এসেছে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ঘটনা ইতিমধ্যেই নিশ্চিতভাবে সামনে এসেছে, আর কিছু বিষয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করছে। তাই আমরা প্রতিটি বিষয়ে তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণ সহ ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই যে বড় খবরটা দেব তা হলো
ইরান ইরাকের কুর্দি এলাকাগুলোতে আজ পর্যন্ত সবচেয়ে বড় এবং ভয়ানক হামলা চালিয়েছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝবেন, আজ 18ই জুলাই ভোর রাতের যে ছবিগুলো সামনে এসেছে তা সত্যিই ভয়ঙ্কর। পাহাড়ের গায়ে এমনভাবে আগুন জ্বলছে যে পুরো আকাশ যেন আগুনের শিখায় ভরে গেছে। গোলা বারুদ আর তেলের ডিপোগুলোতে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকে। বহু দূর পর্যন্ত আগুনের শিখা দেখা যাচ্ছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রিপোর্ট অনুযায়ী উত্তর ইরাকের সুলেমানিয়া শহরের কাছে কুর্দিদের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে ইরান এই ড্রোন হামলাগুলো চালিয়েছে। যদিও ইরান সরকারিভাবে এর দায় স্বীকার করেনি, কিন্তু ইরানের সমস্ত এক্স হ্যান্ডেলগুলো বলছে যে ইরান একদম নিখুঁতভাবে কুর্দিদের উপর এই আঘাত এনেছে। বলা হচ্ছে যে পাহাড়ে হামলা হয়েছে সেখানে কুর্দি গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টার, সামরিক ঘাঁটি এবং লুকিয়ে রাখা অস্ত্রের বিশাল ভাণ্ডার ছিল। হামলায় ঘন্টার পর ঘন্টা সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ইরাকি সিকিউরিটির একটা সূত্র বলছে ড্রোন হামলায় ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে ইরাকের এই সুলেমানিয়া শহরে ইরানের শত্রু এমন বেশ কিছু কুর্দি সংগঠন বহু বছর ধরে ঘাঁটি গেড়ে রয়েছে, আর গত ফেব্রুয়ারি থেকে ইরান একাধিকবার তাদের নিশানা করেছে। যদিও ইরান কখনোই নিজে থেকে এই হামলার দায় নেয় না, কিন্তু সারা বিশ্ব খুব ভালো করেই জানে কাজগুলো কার। এখন প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে কুর্দিদের উপর এত বড় হামলা কেন করলো? খবর আসছে যে ইরান অত্যন্ত গোপন সূত্রে জানতে পেরেছিল এই কুর্দি গোষ্ঠীগুলো আমেরিকার ইশারায় ইরানের ভিতরে গ্রাউন্ড অ্যাটাক বা স্থলপথে বড়সড় হামলার ছক কষছে। অর্থাৎ ইরানের এই বিশাল হামলা শুধু যে একটা পাল্টা জবাব ছিল তা নয়, বরং এটা ছিল ভবিষ্যতের একটা বড় বিপদকে শুরুতেই শেষ করে দেওয়ার কৌশল। ইরান আজ 18ই জুলাই ভোর রাতে সুলেমানিয়াতে থাকা কুর্দিদের হেডকোয়ার্টার, অস্ত্র আর ফুয়েল ডিপোগুলোকে এই জন্যই নিশানা করেছে যাতে স্থলপথে কোনো আক্রমণ শুরু হওয়ার আগেই তাদের কোমর ভেঙে দেওয়া যায়। রিপোর্টে বলা হচ্ছে ইরানের আশঙ্কা ছিল যে ইরাকে বসে থাকা এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আমেরিকার সাহায্যে ইরানের ভিতরে ঢুকে পড়বে, আর এমনটা হলে আমেরিকাকে শুধু আকাশপথে হামলার উপর নির্ভর করতে হতো না, তারা স্থলভাগ দিয়েও ইরানের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলে ফেলত, যা ইরানের জন্য অনেক বেশি বিপজ্জনক হতো। আর ঠিক এই কারণেই ইরান আগাম হামলা চালিয়ে এই গোষ্ঠীগুলোর সামরিক ক্ষমতা বা মিলিটারি ক্যাপাবিলিটি দুর্বল করে দিয়েছে, যাতে তারা আর এগোবার সাহস না পায়। এদিকে এমন খবরও ভাসছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার কথা ভাবছিলেন। যদিও একবার ট্রাম্প নিজেই বলেছিলেন, আমরা ওদের অস্ত্র তো দিয়েছিলাম, কিন্তু সেগুলো সব গায়েব হয়ে গেছে। তবে সম্প্রতি তিনি আবার নতুন করে অস্ত্র দেওয়ার কথা ভাবছে কিনা তার এখনো কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ মেলেনি। এদিকে এই হামলার মাঝেই আরেকটি বড় আপডেট এসেছে। 17 ও 18ই জুলাই রাতে যখন ইরাকের ইরবিলের দিকে একের পর এক ইরানি ড্রোন ধেয়ে আসছিল, তখন তাদের আটকাতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং ড্রোনগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করার চেষ্টা চলে। দাবি করা হচ্ছে ইরান তাদের এই হামলায় কুর্দিস্তান ওয়ার্কস পার্টি এবং কুর্দিস্তান ফ্রি লাইভ পার্টির সাথে যুক্ত ঘাঁটিকেও নিশানা করেছে। যেহেতু কুর্দিদের নিজেদের মধ্যেও অনেক ভাগ রয়েছে, তাই এদের আলাদা আলাদা পার্টি আছে। ইরানের মতে এই গোষ্ঠীগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি এবং এরাই স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এবার আসুন ইরাক ছেড়ে ইউরোপ আর ইরানের দিকে নজর দেওয়া যাক। ইউরোপকে এখন রীতিমতো ইরানের সামনে কিছুটা হাত জোড় করতে দেখা যাচ্ছে। কেন জানেন? হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং বাবেল মন্দব প্রণালী নিয়ে তৈরি হওয়া আশঙ্কার কারণে সারা বিশ্বের অর্থনীতিতে প্রবল চাপ পড়ছে, আর এর ফলে ইউরোপের দেশগুলোতে তীব্র মন্দার ছায়া ঘনিয়ে আসছে। এই আতঙ্কেই জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গতকাল 17ই মে রাতে ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর ফ্রান্স ও জার্মানির এই দুই নেতা একটা যৌথ বিবৃতি দিয়ে ইরানকে বলেছেন, দয়া করে সামরিক উত্তেজনা বাড়িয়ে আলোচনার পথ বন্ধ করবেন না,
আমেরিকার সাথে আবার আলোচনার টেবিলে ফিরে আসুন। কিন্তু দর্শক বন্ধুরা, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। ইউরোপের এই আবদারটা কি একটু একপেশে হয়ে গেল না? জার্মানি আর ফ্রান্স ইরানকে তো বলছে সামরিক উত্তেজনা না বাড়াতে, কিন্তু তারা আমেরিকাকে একবারও বলছে না যে আপনারা যে হামলার সূচনা করেছেন সেটা বন্ধ করুন এবং পরিস্থিতি আর খারাপ হতে দেবেন না। যখন সারা বিশ্বের অর্থনীতি ডুবতে বসেছে, তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে আর ইউরোপ নিজে মন্দার ভয়ে কাঁপছে, তখন শুধু এক পক্ষকে শান্তির জ্ঞান দেওয়াটা কতটা যৌক্তিক? সবচেয়ে মজার ব্যাপার হলো, এই জার্মানি এবং ফ্রান্সই হলো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা দেশগুলোর অন্যতম। একদিকে তারা অস্ত্রের জমজমাট ব্যবসা করে আর অন্যদিকে শান্তির কথা বলে। সাধারণ হিসাব হলো, পৃথিবীতে যদি অস্ত্রের উৎপাদন আর ব্যবসাই কমে যায়, তাহলে এত যুদ্ধ, এত সংঘাত আর ধ্বংসলীলা কিছুই দেখতে হবে না। অস্ত্র আছে বলেই তো যুদ্ধ আছে, তাই না? এদিকে ইরান আরও একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে। ইরানের আইআরজিসি জানিয়েছে তারা খুজেস্তান প্রদেশের রামশির শহরে আমেরিকার তৈরি RQ-11 নামের একটি গুপ্তচর ড্রোন ধ্বংস করেছে। তাসনিম নিউজ এজেন্সির মতে, ইরানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমে এটাকে ট্র্যাক করে, তারপর ইন্টারসেপ্ট করে মাটিতে নামিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। আইআরজিসি জানিয়েছে এই RQ-11 হলো মার্কিন কোম্পানির তৈরি একটি হালকা গুপ্তচর ড্রোন, যা মূলত নজরদারি এবং গোয়েন্দা তথ্য জোগাড় করার কাজে ব্যবহার করা হয়। আর এরপরেই ইরান আমেরিকাকে অত্যন্ত কড়া এবং খোলাখুলি হুমকি দিয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে থাকা মার্কিন নৌবাহিনী এখন সেই জিরো আওয়ার বা চরম মুহূর্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে, যখন ইরান তার চূড়ান্ত আঘাত আনবে। জিরো আওয়ার মানে হলো পুরো দস্তুর যুদ্ধ বা টোটাল ওয়ার, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ইরানি সরকারি টিভি চ্যানেলের মতে, আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে যে ওই এলাকার সমুদ্রে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নৌবাহিনীর প্রতিটি গতিবিধি এবং সৈন্য মোতায়েনের উপর ইরানের নৌবাহিনীর কড়া নজর রয়েছে। আইআরজিসির কথায়, প্রতিটা মুহূর্ত পার হওয়ার সাথে সাথে আমেরিকা জিরো আওয়ারের আরও কাছে এগিয়ে যাচ্ছে। যে কোনো সময় ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন নেভির বিরুদ্ধে অপারেশন শুরু করতে পারে। বিবৃতির শেষে আইআরজিসি আমেরিকাকে শুধু দুটো শব্দে একটা মারাত্মক বার্তা দিয়েছে: অপেক্ষা করো আর দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দর্শক বন্ধুরা, ব্যাপারটি অত্যন্ত সিরিয়াস। আইআরজিসি যা বলছে সেটা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তবে আমার মনে হয় আইআরজিসি খুব ভালো করেই জানে যে মার্কিন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং ফাইটার জেটগুলো ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। যে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা বড় কিছু হতে পারে, যে কোনো কিছুই সম্ভব। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও একটি জাহাজকে নিশানা করার দাবি করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ বিনা অনুমতিতে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি নেভি তাদের বারবার সতর্ক করলেও তারা শোনেনি। বাধ্য হয়ে পার হওয়ার আগেই জাহাজটিকে আটকে তার উপর অ্যাকশন নেওয়া হয়। তবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিতভাবে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আর ঠিক এর অন্যদিকে আমেরিকা গত দুদিনে দ্বিতীয়বারের মতো ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল এক্সপোর্ট টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটা তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। বুশেহের প্রদেশের ডেপুটি গভর্নর এসাহান জাহানিয়ান তিনি জানিয়েছেন যে খার্গ আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা বেলেমা N-122 নামের এই ট্যাঙ্কারটিকে আমেরিকা দুটো মিসাইল ছুড়ে মেরেছে। তবে স্বস্তির বিষয় হলো, হামলার সময় জাহাজটি তেলের যে ট্যাঙ্ক সেটা সম্পূর্ণ খালি ছিল। তিনি জানান ঠিক দুদিন আগেও এই একই ট্যাঙ্কারকে নিশানা করা হয়েছিল, যাতে এটি ইরানের এই গুরুত্বপূর্ণ টার্মিনালে নোঙর করতে না পারে। আপনাদের জানিয়ে রাখি, এই খার্গ আইল্যান্ড হলো ইরানের সবচেয়ে বড় অয়েল এক্সপোর্ট টার্মিনাল। এখান থেকেই সারা বিশ্বে ইরানের বেশিরভাগ তেল সাপ্লাই করা হয়। আর ডোনাল্ড ট্রাম্পের নৌবাহিনী ঠিক এখানেই জাহাজগুলোকে আসতে বাধা দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই, যাতে ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়
এবং ইরান বাধ্য হয়ে হাঁটু গেড়ে ট্রাম্পের সামনে বসে বলে, চলুন যুদ্ধ থামাই, একটা চুক্তি করি। ট্রাম্প হয়তো এমনটাই ভাবছেন, কিন্তু আমার বিশ্লেষণ বলে ইরান এমনটা কখনোই করবে না। ইরান শেষ পর্যন্ত লড়বে। তো দর্শক, আজকের মতো খবর এবং বিশ্লেষণ এ পর্যন্তই। আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।